তুমি যদি হিন্দু হও তাহলে তুমি পৃথিবীর যে কোণে যে স্থানেই থাকো মাথা উঁচু করে বলো, আমি হিন্দু। লজ্জা কিসে? তোমার ধর্ম, তোমার অহংকার। গর্বের সাথে বলো, আমি হিন্দু। স্বামীজির এই বিখ্যাত বাণী আমরা অনেকেই আসলে লজ্জা পাই। আমরা অনেকেই চিন্তা করি যে আমাদের গর্বের জায়গাটা কোথায়। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা চালাবো যে বুক ফুলিয়ে মাথা উঁচিয়ে আপনি বলতে পারবেন আসলেই আমি গর্বিত, কারণ আমি হিন্দু। শ্রীমদ্ ভগবদ গীতা। আমরা হিন্দুরা গীতাকে ভগবানের মুখনিসৃত বাণী বলে জানি এবং মানি, কিন্তু আমরা অনেকেই জানি না পৃথিবীর উন্নত দেশগুলির অনেক বিখ্যাত মনীষী এই শ্রীমদ্ ভগবদ গীতা দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের জানাতে চেষ্টা করব সেই সব বিখ্যাত মনীষীদের কথা যারা শ্রীমদ্ ভগবদ গীতা দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। সেই সূত্র ধরে আজ প্রথম পর্বে আমরা যে বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানীর কথা জানব, তিনি যে রবার্ট ওপেনহাইমার। তার পুরো নাম জুলিয়াস রবার্ট ওপেনহাইমার। 22 এপ্রিল 1904 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। বিশ্বখ্যাত এই পদার্থবিজ্ঞানী হার্ভার্ড, ক্যামব্রিজ এবং গোটিঙ্গেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। যে রবার্ট ওপেনহাইমার, যিনি ফাদার অব দ্য অ্যাটম বম নামে পরিচিত, তার জীবনে শ্রীমদ্ ভগবদ গীতা গভীর প্রভাব ফেলেছিল। তিনি সংস্কৃত ভাষা শিখেছিলেন এবং গীতার একাধিক শ্লোকের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়েছিলেন। গীতার দার্শনিক দৃষ্টিভঙ্গি তার কাজ এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয়েছিল, বিশেষত পারমাণবিক বোমা তৈরির সময়। গীতা এবং ওপেনহাইমারের সম্পর্ক। 1945 সালে প্রথম পারমাণবিক বিস্ফোরণ অর্থাৎ ট্রিনিটি টেস্ট দেখার সময় ওপেনহাইমার গীতার একটি বিখ্যাত শ্লোক স্মরণ করেছিলেন। শ্লোকটি ছিল, কালস্মি লোকক্ষয়কৃত প্রবদ্ধ, যার অর্থ দাঁড়ায়, আমি সময় বিশ্বের বিনাশকারী। ওপেনহাইমারের মনে গীতার দার্শনিক দৃষ্টিভঙ্গি তাকে জটিল নৈতিক এবং মানসিক পরিস্থিতি মোকাবেলায় সাহায্য করেছিল। এটি তার বিজ্ঞান এবং মানবজাতির প্রতি দায়বদ্ধতার মধ্যে একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা প্রতিফলিত করে। ওপেনহাইমার গীতাকে শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ হিসেবে নয়, বরং এক গভীর দার্শনিক পাঠ হিসেবে দেখতেন। এর মাধ্যমে তিনি জীবনের জটিলতাগুলোর প্রতি দার্শনিক গ্রহণযোগ্যতা এবং ধৈর্যের দৃষ্টিভঙ্গি অর্জন করেন। ওপেনহাইমারের জীবনে গীতা ছিল নৈতিক এবং দার্শনিক দিশারি, যা তাকে বিশ্বের বিনাশের মতো ভয়াবহ উদ্ভাবনেও মানবিকতার দিকটি অনুধাবন করতে সাহায্য করেছিল। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, আর পরবর্তীতে আমরা প্রতি পর্বে আপনাদেরকে এই ধরনের মনীষীরা যারা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন
তাদের ভিডিও এক এক করে দেখাতে চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।